মেয়েটি প্রতিদিন গোপনে তার দাদুকে অন্যদের মার্শাল আর্ট শেখাতে দেখত। খুব দ্রুত সে সব কৌশল রপ্ত করে ফেলে, কিন্তু কাউকে কিছু বলতে সাহস পায়নি, কারণ তাদের পরিবারে মেয়েদের কাছে মার্শাল আর্ট শেখানো নিষিদ্ধ ছিল। একদিন গোপনে দেখার সময় দাদুর হাতে ধরা পড়ে যায় সে। ব্যাখ্যা করার সুযোগ পাওয়ার আগেই দাদু হঠাৎ তাকে আক্রমণ করেন। ভাগ্যক্রমে মেয়েটি পাল্টা আঘাত করেনি, ফলে দাদু ভাবলেন সে কিছুই জানে না। কিন্তু যখন সে চলে যেতে যাচ্ছিল, দাদু তার চাচাতো ভাইকে ইশারা করে আবার তাকে পরীক্ষা করতে বলেন। হঠাৎ আক্রমণে মেয়েটি স্বাভাবিকভাবেই এড়িয়ে যায়, আর তখনই তার মার্শাল আর্ট দক্ষতা প্রকাশ পেয়ে যায়। ভাই যত দ্রুতই আক্রমণ করুক, সে মেয়েটির কাপড় পর্যন্ত ছুঁতে পারেনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে মেয়েটি ইচ্ছাকৃতভাবে হার মেনে নেয় শাস্তি এড়ানোর জন্য। তবুও দাদু তাকে বংশীয় নিয়ম অনুযায়ী শাস্তি দিতে পূর্বপুরুষদের সভাঘরে নিয়ে যেতে চান। নিয়ম ছিল তার মার্শাল আর্ট দক্ষতা নষ্ট করে দিতে হবে। মেয়েটি আকুল মিনতি করলেও বয়োজ্যেষ্ঠরা নিয়ম মানতেই অনড় ছিলেন। তার মা একসময় আত্মরক্ষা করতে না পারার কারণে প্রাণ দিয়েছিলেন, কারণ তাকেও মার্শাল আর্ট শিখতে দেওয়া হয়নি। এই কথা মনে পড়তেই মেয়েটি রাগে দড়ি ছেড়ে ফেলে। সে চিৎকার করে বলে, মা যদি মার্শাল আর্ট শিখতে পারতেন তাহলে আজ বেঁচে থাকতেন। তার কথা দাদুকে ক্ষুব্ধ করে তোলে। তিনি সর্বশক্তি দিয়ে একটি ঘুষি মারেন, কিন্তু মেয়েটি তা সম্পূর্ণভাবে ঠেকিয়ে দেয়। সবাই বিস্মিত হয়ে যায়। ঠিক তখনই পরিবারের এক বিশ্বাসঘাতক চাচা একদল লোক নিয়ে বাড়িতে হামলা করে। আঙিনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে চাচাতো ভাই এগিয়ে গিয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করে, কিন্তু 1 মিনিটের মধ্যেই পরাজিত হয়। প্রতিপক্ষ এতটাই শক্তিশালী যে তাকে ছুঁতেও পারেনি। এরপর মেয়েটির 2 ভাই একসাথে আক্রমণ করে, কিন্তু তারাও ব্যর্থ হয়। প্রতিপক্ষ আরও উদ্ধত হয়ে দাদুকেও চ্যালেঞ্জ জানায়। এই দৃশ্য দেখে মেয়েটি দাদুর সামনে দাঁড়ায়। সে দাদুর বদলে লড়াই করতে চায়, কিন্তু দাদু তার শক্তি বেশি দেখে মেয়েটি আহত হতে পারে ভেবে উদ্বেগে তাকে একটি চড় মারেন। ঠিক তখনই প্রতিপক্ষ সর্বশক্তি দিয়ে আক্রমণ চালায়, কিন্তু মেয়েটি সহজেই সেই আক্রমণ প্রতিহত করে। এবার সে সবার সামনে নিজেকে প্রমাণ করত।